আমি রাজপথে কেন? আমরা জানি রাজপথ কোনো সুখস্থান নয়। এখানে আহার বাসস্থানের সুবন্দোবস্ত নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাদের ঘরেও কি আহার বাসস্থানের সুব্যবস্থা আছে? তাহলে আমার ঘরে ফিরবো কেন? শুধুই অভ্যাসবশত? আপনারা যারা এই শহীদ চত্বরে জড়ো হয়েছেন তারা জেনে যান, রাজপথে ট্রাফিক জ্যাম সৃষ্টি করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা পথে নেমেছি আহার বাসস্থানের অনিশ্চয়তা মুক্ত একটি ঘরের জন্য সরকারের কাছে দাবি জানাতে। আমরা পথে নেমেছি যারা ভাত কাপড় জমি কাজের জন্য লড়ছে তাদের সঙ্গে যুক্ত হতে। আপনারা কি আমাদের সেই সব গৃহে ফিরে পেতে বলবেন, যেখানে সূর্যের আলো বা বসন্তের হাওয়া প্রবেশ করে না, অথচ যার ভাড়া শুনতে গিয়ে নিঃশেষিত হয় আমাদের মাসিক উপার্জনের সিংহভাগ? আপনারা কি আমাদের এই সেই সব ঘরে ফিরে যেতে বলবেন, যেখানে ছিন্ন মলিন শাড়ি পরে সেই ভর্সনা করবার জন্য অপেক্ষা করে আমাদের প্রিয় বধূরা? আমাদের প্রাণ প্রিয় অস্পুষ্ট সন্তানেরা? জানি আপনারা তা বলতে পারবেন না। আপনারা তো শুধু আমাদের দাবি নিয়ে আপনাদের সামনে আসেনি, আমরা দুর্বৃত্তের উদ্বৃত্ত সঞ্চয় নিয়ে প্রশ্ন তুলতে এসেছি জনতার প্রকাশ্য আদালতে। শাহী হারামের বিশ্বস্ত কাগজগুলোতে শামসুর রহমানের নাম উৎকীর্ণ করবার জন্য বা মোহন মুক্তির দাবি নিয়ে আমরা আসিনি। আমরা রাজপথকে বিপদীদের মিলন তীর্থে পরিণত করতে চাই। যারা দেশ মাতৃকার শৃঙ্খলে ছিলবেন, আমরা কবিতা লিখতে চাই তাদের জন্য, তাদের নিয়ে, তাদের হয়ে। যারা আমাদের স্বপ্নে অবিশ্বাসী তারা জাহান্নামে যাক। আমাদের স্বপ্নকে ভালোবেসে যারা আমাদের পাশে এসে দাঁড়াবেন, আমরা তাদের বুকে বুক লাগিয়ে আলিঙ্গন করব। আমরা বিশ্বাস করি আমাদের এই দেশ শেষ পর্যন্ত বিপদেরই করাতে হবে, যে বিপ্লবীরা উঠে আসবেন মাটি কামড়ানো জনগণের ভিতর থেকে, জনগণের ভিতর থেকে। আজ 25শে সেপ্টেম্বর 2011। আমি হয়তো থাকবো না জানি, কিন্তু এই কবিতা প্লে হবে একদিন। সবাই ভালো থাকবে। মাইক ফ্রি।